হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে এবং বিগত কিছুদিন যাবত মার্কেটের মধ্যে যে সিনারিওগুলো তৈরি হচ্ছিল সেইগুলো নিয়ে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম। অর্থাৎ ইউএস ডেট ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে ইন্ডিয়ার কি সিচুয়েশনস হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে। কিন্তু আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা প্রথমে একটা স্লাইডলি গ্যাপ আপ ওপেনিং, কিছুটা পরিমাণ উপরে উঠলো এবং তারপরে একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেটের একটা আমরা পতন দেখতে পেলাম। এই যে পতনটা হলো, এই পতনটা কিন্তু গ্লোবাল মার্কেটের ডমিনেন্সের কারণেই আমরা পুরো জিনিসটা দেখতে পেলাম। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে কয়েকটা বিশেষ কোরিলেশন এই জায়গায় ওয়ার্ক করছে। প্রথম কথা হচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক প্রাইসের মধ্যে বা মেটাল প্রাইসের মধ্যে স্লাইটলি একটা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। অর্থাৎ লাস্ট কয়েকটা সেশন যদি আপনি দেখেন ইন্টারন্যাশনাল জিঙ্ক প্রাইস, সেখানে প্রায় 7-8% কাছাকাছি একটা বৃদ্ধি দেখা গিয়েছে, যে কারণে আজকের ডেটে আমরা হিন্দুস্তান জিঙ্কের মধ্যে একটা বেশ বড় রকমের র্যালি দেখতে পেলাম। তো এই টাইপ অফ কোরিলেশনগুলোতে যদি আপনি অ্যাক্ট করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি কিন্তু পয়সা বানাতে পারবেন। আচ্ছা, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাকচুয়ালি এই যে আইটির ওপর অর্থাৎ ইউএসের যে ভিসা রয়েছে সেই ভিসার ওপরে তিনি একটু কড়াকড়ি করছেন এবং পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশগুলো থেকে ইউএসএতে যেভাবে লোকজন যায় তার ওপরে তিনি একটা নিষেধাজ্ঞা সাময়িকভাবে জারি করছেন। এটা কিন্তু আমাদের আইটি মার্কেটের জন্য একটু হলেও নেগেটিভ, তাই আইটির ওপর আগামী কিছুদিন যাবৎ একটা নেগেটিভ আউটলুক থাকবে, রাইট? তো এই জিনিসটার দিকেও আমাদের নজর রেখে আগামী দিনে ট্রেড করা উচিত। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেসলের জন্য, কারণ নেসলের ওপর যে সমস্ত পোর্ট অথরিটি রয়েছে বা কাস্টমস ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু রীতিমতো বেশ বড় রকমের প্রায় 100%-এর কাছাকাছি তারা পেনাল্টি চার্জেস করেছে বিভিন্ন রকম জিনিসপত্র ইম্পোর্টের ওপর ডিউটির জন্য। তো এই বিষয়টাতে নেসলের যিনি সিইও আছেন তাকে যখন কোয়েশ্চেন করা হয় তিনি নিজেই অ্যাকচুয়ালি জানিয়েছেন এই যে আমাদের এনএসসি রয়েছে বা সেবি তাদেরকে লেটারের মারফত যে এই পেনাল্টিটা তাদের কোম্পানির ওপর করা হয়েছে এটা একটা ডেফিনেটলি একটা মানে ক্লিন ম্যানেজমেন্টের একটা উদাহরণ। বাট যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে সেখানে তিনি এখানে নেসলে কোম্পানির ওপর একটা পজিটিভ আউটলুক দিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে বিগত কয়েক বছরে যদি আমরা দেখি ইন্ডিয়ান মার্কেট নেসলের জন্য অ্যাকচুয়ালি টপ 10 মার্কেটের মধ্যে পড়ে, কিন্তু আগামী দিনে এটা টপ 5 মার্কেট হতে চলেছে। অর্থাৎ ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে গ্লোবালি যে নেসলে কোম্পানি রয়েছে তারা প্রায় অভিভূত। তো যাই হোক, এটা তাদের একটা মেকআপ প্ল্যানও হতে পারে। তো সেটার জন্য নেসলে কোম্পানিটাকে একটু ফোকাসে রাখবেন। এর মধ্যে কিন্তু বড় র্যালি হওয়ার চান্সেস রয়েছে। র্যালি বলতে আমি আপ সাইডে বাই মোমেন্টামের কথা বলছি না বা ডাউন সাইডে যে তত্তর করে ফল করবে সেটাও বলছি না। এটা আপনাকে মার্কেটে বসে ডিটারমাইন করতে হবে আপনার স্টক ওয়াইজ, রাইট? আমি যখনই বলি এই স্টকটায় ফোকাস করবেন, অনেকেই আছেন তারা মনে করেন যে শেয়ারটা বাড়বে। সবসময় বাড়াটার কথা আমি বলি না, আমি অনেক ক্ষেত্রে ফল করার কথাও বলি। যেমন গতকাল আমরা আমাদের নেগেটিভ ভিউ ছিল প্রায় লেন্সকার্টের মধ্যে, লেন্সকার্টের শেয়ার আজকে ডেটে মোরাললেস 2%-এর কাছাকাছি আমরা একটা পতন দেখতে পেলাম, রাইট? তো অ্যাকচুয়ালি স্পেসিফিক জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে যে কোথায় মোমেন্টাম আসে, তারপরে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস বসিয়ে বাই করা বা শর্ট করার যে সমস্ত ভিউগুলো রয়েছে ইন্ট্রাডে বেসিস বা শর্ট টার্ম বেসিস বা সুইং ট্রেড বেসিস, সেইগুলো যদি আপনি করতে পারেন তবেই আপনি কিন্তু মার্কেট থেকে পয়সা বানাতে পারবেন। আদারওয়াইজ শুধুমাত্র ওই টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনি কিন্তু কখনোই পয়সা বানাতে পারবেন না, রাইট? সেটা একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে মেটালের মধ্যে একটা পজিটিভ আউটলুক আজকের ডেটে আমরা দেখতে পেলাম এবং যে কারণে মেটাল সেক্টরের মধ্যে আজকের ডেটে বেশ ভালো রকমের একটা পজিটিভিটি দেখলাম। তো এটা গ্লোবাল মেটাল প্রাইস বাড়ার জন্যই হলো। এরপরে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট। নিফটির ওপেন ইন্টারেস্টে যেটা দেখা যাচ্ছে 24,500 এখন অবধি রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে এবং সেই কারণে আমরা 24,500 নিফটি যে টপকাতে পারবে সেটা আমরা মনে করি না আপাতত। তার কারণ গ্লোবালি যদি কোনো পজিটিভ নিউজ না আসে তাহলে এটা টপকানোটা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্য আগামী মঙ্গলবার অবধি আমরা যদি এখান থেকে কোনো একটা ক্রেডিট স্প্রেড করি এবং পরবর্তীকালে যদি সেই ভিউটা রং হয় তখন আমরা অ্যাডজাস্টমেন্ট করে এটাকে আয়রন কন্ডোর বা বাটারফ্লাই এই টাইপের কোনো একটা স্ট্র্যাটেজিতে আমরা কনভার্ট করতে পারি। তো সেই কারণে যদি আমরা
24,500-তে ধরে একটা ক্রেডিট স্প্রেড করার চেষ্টা করি, তাহলে এখান থেকে কিন্তু পয়সা বানানোটা আগামী উইকের জন্য ইজি হয়ে যাবে। আর যদি রেঞ্জ প্লের কথা বলেন, আপাত দৃষ্টিতে 24,000 থেকে 24,500 একটা রেঞ্জ রয়েছে, যদিও ডাউন সাইডের দিকে অর্থাৎ 24,000-এর কাছে সাপোর্ট, খুব যে স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে সেটা কিন্তু একদমই নয়। বাট এই মুহূর্তে রেঞ্জ বলতে গেলে 24,000 থেকে 24,500, তো এই রেঞ্জের মধ্যেই নিফটির প্লে হওয়া উচিত। আর আগামীকালের মার্কেটের জন্য আমরা নেসলে শেয়ারটাকে ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।